সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? মানুষ কেন এমন সমাপ্ত পাঠ নিয়ে এসে পড়ছি, তো শুরু করা যাক। উপরওয়ালা কি তাকে সুখের সন্ধান দিবে না? রাফির প্রতি চিরকৃতজ্ঞতা রইল মেঘলার। রাফির চাকরির প্রস্তাবে স্বচ্ছন্দে গ্রহণ করলো সে। তবে তারা যতদিন দেশে আছে ততদিন ফারুক সাহেবের সেবা করার জন্য রাফির কাছে অনুরোধ করলো মেঘলা। রাফি অমত করেনি। সন্ধ্যায় রান্না করছিল মেঘলা। রাফি বাহির থেকে আসতে দেখে চা বসালো সে। গরম গরম চায়ের সাথে দুটো বিস্কুট সাজিয়ে রাফির সামনে রাখলো মেঘলা। ক্লান্ত রাফি চা পেয়ে সময় অপচয় করেনি। চায়ে চুমুক দিয়ে মেঘলার উদ্দেশ্যে বলল, পাশে বসো তো। মেঘলা গুটি পেয়ে এগিয়ে বসলো। রাফি মেঘলার দিকে তাকিয়ে চায়ে চুমুক দিচ্ছে। মুচকে হেসে বলল, তোমার চাটা অনেক মিস করব মেঘলা। যাই বলো, তোমার চা কিন্তু দারুণ হয়। আমার সব ক্লান্তি নিমিষেই যেন দূর হয়ে যায়। মেঘলা কিছু বলল না, হাতের আঙ্গুল ফোটাতে লাগলো। রাফি চা শেষ করে বলল, আগামীকাল একটু ভালো কিছু রান্না করতে পারবে? তখন মেঘলা বলল, পারবো। কে আসবে? তখন রাফি বলল, বাড়িটা বিক্রি হয়ে গেছে, আগামীকাল কয়েকজন এসে দেখে যাবে, সাথে অর্ধেক টাকাও দিয়ে যাবে। মেঘলার মনটা খারাপ হয়ে গেল। তার ইচ্ছা করছে রাফিদের সাথে চলে যেতে। যদি মেঘলার এই ক্ষমতা থাকতো তো চলেই যেত, কিন্তু না আছে তার কাছে টাকা, না আছে সম্পদ, চাইলেও যেতে পারবে না সে। রাফি হেসে চলে গেল। বাড়িটা বিক্রি হয়ে গেল। রাফি বাড়ির আসবাবপত্র বিক্রি করতে শুরু করলো। কিছু জিনিস মেঘলার জন্য রেখেও দিল। রাফি চলে গেলে মেঘলা মিরপুর থাকবে। রাফি সেখানে একটি ফ্ল্যাট ঠিক করে দিয়েছে। দিন যতই ফুরাতে থাকলো, মেঘলার মন খারাপ ততই বাড়তে শুরু করলো। অবশেষে সেই মন খারাপের দিনটাও চলে আসলো, যেদিন রাফিও ফারুক সাহেব চলে যাবে। মেঘলা সকাল থেকে কেঁদে যাচ্ছে। ফারুক সাহেব আগে থেকে অনেক রোগা হয়ে গেছেন। 2টা থেরাপি দিয়ে মাথার চুল থেকে শুরু করে ভুরুও চলে গেল। বিদায়ের সময় ফারুক সাহেব মেঘলার মাথায় হাত রেখে দোয়া করে গেল। রাফি চলে যাওয়ার সময় মেঘলার হাতে একটি খাম তুলে বলল, নিজের খেয়াল রেখো। বদ্ধ করে তুমি একজন দুর্বল নারী হলেও সারা পৃথিবীর সামনে শক্তিশালী নারী হয়ে দাঁড়াবে। তোমাকে আমি কখনোই ভুলবো না, ভালো থেকো। রাফি ও ফারুক সাহেব চলে গেল। মেঘলা মিরপুরের বাড়ির বারান্দায় সকাল থেকে বসে রইল। দূর আকাশের বুকে যখনই উড়োজাহাজ দেখতে পেত, তখনই বিড়বিড় করে বলতো, আপনারা সুস্থ থাকেন। মিরপুরের বাসায় 1 মাস কেটে গেল। মেঘলা এখন চাকরি করে, রাত জেগে পড়াশোনা করে, সময় পেলেই বাহিরে বের হয়ে যায়। মেঘলার মতো হাজারো মানুষের দুঃখ সুখ নিজের চোখেই দেখে। ফারুক সাহেবের জন্য মেঘলার মন খুব কাঁদে। রাফির কথা ভেবে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মেঘলা জীবনে কিছু করতে চায়, গরিব অসহায়দের পাশে দাঁড়াতে চায়। তার জন্য অনেক টাকার প্রয়োজন। টাকা পেতে চাইলে শিক্ষিত হতে হবে মেঘলাকে। এভাবে ঘরে বসে থাকলে হবে না। মেঘলার সহকারী ধানমন্ডিতে ওয়েব ডিজাইনারের কোর্সের কথা বলছিল। হাতে কিছু টাকা জমিয়ে মেঘলা সেখানে ভর্তি হয়ে যাবে ভেবে রাখলো। ছুটির দিন মেঘলা বই খাতা ঘাটাঘাটি করছিল। মেঘলা নতুন ফোন নিয়েছে। সিম ফারুক সাহেবেরই। অফিস থেকে শুধু ফোন আসে। এখন পর্যন্ত কোনো বন্ধু বানাতে পারেনি সে। মূলত ইচ্ছা হয়নি বন্ধু বানানোর। গাইস, এই ভিডিওটি স্পন্সর করছে 1x। তোমরা তো 1x এর নাম শুনছোই। 1x হলো নাম্বার 1 ট্রাস্টেড সাইট। তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে, তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা। এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা। সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। রাস্তাঘাটে বেরোলে ভাই বোনের সম্পর্ক দেখলে মেঘলার মনটা খারাপ হয়ে যায়। বড় ভাই মামুনের কথা খুব মনে পড়ে বিয়ের আগে তাদের ভাই বোনের সম্পর্কের কথা। যে কোনো খাবার মামুন একা কখনোই খেত না। মেঘলাকে নিয়ে 3 জন মিলে খেত। কত ঈদ মেঘলা জামা ছাড়া করতে হয়েছে। মামুনের সামর্থ্য না থাকলেও ঈদের পর তার মন ভালো করার জন্য 100 টাকা পকেটে নিয়ে মেঘলাকে নিয়ে মেলায় যেত। 2 ভাই বোন সারা মেলা ঘুরে বুট বাদাম খেতে খেতে বাড়ি ফিরে আসতো। তখন কি দিন ছিল? সবই তো ঠিক ছিল, কিন্তু একজনের কারণে সব খারখার হয়ে গেল। লোক সমাজে শোনা যায় বিয়ের পর নাকি শাশুড়িরা ছেলের বউদের শান্তিতে থাকতে দেয় না। ননদ যখন তখনই এসে বলে খোঁটা দিতে থাকে। মেঘলার মা তো সরল মনের ছিলেন। মন ছিল কাগজের মতো দবদবে সাদা। ছেলের বউকে মাথায় তুলে রাখবেন বলতেন, অথচ হলো সব উল্টো। মেঘলার ভাবি হালিমাই হলো পরিবার বিচ্ছেদের কারণ। অতীতের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলল মেঘলা। তৎক্ষণাৎ তার মুঠোফোন বেজে উঠল। বিদেশি নাম্বার দেখে মন খুঁতখুত করতে শুরু করলো। রিসিভ করেই কানে ধরলো। রাফির ভাঙা কণ্ঠ শুনতে পেল। রাফি বলল, বাবা আর নেই মেঘলা,
আমাকে এতিম করে দূরে চলে গেছে। আমি একা হয়ে গেলাম মেঘলা, আমি একা হয়ে গেলাম। লাইনটা কেটে গেল। মেঘলা হাত থেকে ফোনটা মাটিতে ফেলে দিল। আল্লাহ বলে চিৎকার করে জমিনে লুটিয়ে পড়ল। হেঁচকি তুলে কাঁদতে থাকলো কিছুক্ষণ। দুহাত তুলে মোনাজাতের ভঙ্গিতে বলল, আল্লাহ চাচাকে জান্নাতবাসী করো। বছরের পর বছর পার হয়ে যাবে, কিন্তু কিছু মানুষের স্বভাব পরিবর্তন হবে না। আরও একবার মেঘলা কিছু কুৎসিত মানুষের মুখোমুখি হলো। সাক্ষাৎ পেল কিছু নিকৃষ্ট মনোভাব এবং বাঁচালো একটি নিষ্পাপ প্রাণকে। গাজীপুর রাজবাড়ির মাঠে প্রতি বছরই বৈশাখী মেলা বসে। এবারও বসলো। মেঘলা মেলায় একাই ঘুরে বেড়াচ্ছিল। তখনই মেঘলার ভাবি হালিমার বড় বোন খাইরুনের দেখা মিলল। মেলায় একটি মেয়ের হাত ধরে ঘুরছে খাইরুন। বয়সের ভারে নুনে পড়ছে মহিলাটি, কিন্তু স্বভাব পরিবর্তন হলো না। মেঘলা ভালোভাবে লক্ষ্য করে দেখতে পেল মেয়েটি আর কেউ নয়, মেঘলার প্রতিবেশী ফুল। অতীতে যেই মেয়ে মেঘলার মাকে হালিমা ধাক্কা দেবার খবর দিয়েছিল সেই মেয়ে। মেঘলার শরীরের লোম দাঁড়িয়ে গেল। খাইরুন কি করতে চাইছে বুঝেও ফেললো। মেঘলা তাদের পিছু নিল। সে একা কি করবে বুঝতে পারছে না। হঠাৎই তার রাফির কথা মনে পড়লো এবং সে এই প্রথম রাফিকে নিজ থেকে ফোন করলো। রাফিকে সবকিছু বলার পর তাকে আশ্বাস দিল সে মেঘলার পাশে থাকবে। রাফি তার কথা রাখে 20 মিনিটের মধ্যে চলে আসলো, কিন্তু একা নয়। রাফির বন্ধু ফয়সাল গাজীপুরে এসপি তাকে নিয়ে আসলো। হিনবল মেঘলার কোথা থেকে যেন এত সাহস চলে আসলো। সে একাই খাইরুনের মতো নিকৃষ্ট মানুষের মোকাবেলা করতে তৈরি হলো। খাইরুন ফুলকে নিয়ে মেলার স্টেজের পিছনে চলে গেল। মেঘলা তাদের পিছু সেখানে গিয়ে দেখতে পেল ফুলকে একজন মধ্যবয়স্ক লোকের হাতে তুলে দিয়েছে খাইরুন। লোকটা ফুলের দিকে লুপুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটার অবাধ্য হাত জোড়া ফুলের শরীরের দিকে এগোচ্ছে। মেঘলার সহ্য হলো না, উচ্চ আওয়াজে বলল, ফুলকে ছেড়ে দাও। খাইরুন আকাশ থেকে পড়ল। মেঘলাকে দেখে